ঠেলো। হ্যাঁ সব জানো জায়গা ছিল ছুটবি লোকটা এসেই বলে দিল কিছু হয়ে গেলে রিক্সা মারল ভালো মানুষ করেছে। যে ছিটকে গেলে রিক্সা মারল। যা যা দেখো নাকি তোমাকে ফোন দেখা দেবে, আমি সকলকে আমার ফ্যামিলি দায়িত্বটা তুমি নেবে। ঠিক আছে না, ঠিক করেছো তুমি পারলেও একাল মাছ কান নিয়ে যাও। আর মাছ সব ফেল দাও। আরে একবারে কাজ হয়ে গেল। না সাপটা বেগো ভাই করে না ভালো সাপ আরাম বংশের সাপ, সেইটাই তো বেগর ভাই করে না সাপ উঁচু বংশের সাপ। মাথা এসছিল আমাদের চিন্নাম যে আমতা বংশবাদী চিন্নাম গ্রাম পঞ্চায়েত আছে, চিন্নাম গ্রাম পঞ্চায়েত সোলবাগাতে, এখানে শরৎ দলইদা এবং প্রদীপ ব্রিগেডের মুম্বিতে একটা হচ্ছে কোকা সাপ পড়েছিল এবং ওনারা সকালবেলা অনির্বাণ সেনাপতিকে ফোন করে। আমি এবং অনির্বাণ সেনাপতি সোমনাথ ডালি এসে সাপটিকে উদ্ধার করি। তো আপনারাও এই সময় মাঠে জল শূন্য হয়ে আসছে, সাপেরা কিন্তু ওদের জলস্থান থেকে বা শূন্য জায়গায় যাবে শীতঘুমের জন্য। আপনারা মাঠে যাওয়ার সময় অবশ্যই সর্বদা লাঠি ব্যবহার করবেন এবং জমিতে যাওয়ার সময় অবশ্যই, বিশেষ করে ধান কাটার সময় বোড়া সাপের উৎপাত বেশি হবে, একটু আগে থেকে লাঠি দিয়ে ওই অঞ্চলটা ঘাটাঘাটি করে তারপরে ধান কাটবেন। এবং সাপে কামড়ালে কখনোই রোজা গুনিন বা কোনো ঠাকুর স্থানে যাবেন না, কোনো কবচ বাঁধবেন না। নিকটবর্তী আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে জয়পুর স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। ডাক্তারবাবুরা আপনাদের WBCT বা হোল ব্লাড ক্লটিং টেস্ট করে বলে দেবে আপনাকে বিষধর সাপ কামড়েছে না নির্বিষ সাপ কামড়েছে। সেই হিসাবেতে আপনাকে সমস্ত সাপের যে বিষগুলো হয় AVS বা অ্যান্টিভেনাম সিরাম সেটা দেওয়া হবে এবং আপনারা চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন। এবং সাপে কামড়ানোর পর কোথাও কোনো বাঁধন দেবেন না এবং রুগীকে আশ্বস্ত করবেন বাইকে বসিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাবেন। ধন্যবাদ।